বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মহেশখালী আগমন উপলক্ষে যেটি আপনারা আজকে স্বাগত মিছিল এবং বের করেছিলেন এবং আপনার বিস্তারিত একটু যদি এই কেন্দ্রীয় আমিরের সম্পর্কে যদি আপনি একটু বলতেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 2 তারিখ সোমবার আমরা মহেশখালী কুতুবদিয়া আসনের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা সাবেক এমপি জনাব ASM হামিদুর রহমান আজাদ এর দাঁড়িপাল্লার সমর্থনে যে 2 তারিখের যে নির্বাচনী জনসভা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েই জনসভার কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা এই নির্বাচনী জনসভার মাঠটি আমরা পরিদর্শন করেছি। আজকেই মঞ্চের কার্যক্রম মঞ্চ নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই 11 দলীয় জোটের নেতৃবৃন্দ দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সব জায়গায় প্রস্তুতিমূলক প্রোগ্রাম আমরা শেষ করেছি। ইতিমধ্যে মহেশখালী কুতুবদিয়ার বিভিন্ন জায়গায় মহেশখালীর বিভিন্ন গ্রামে গঞ্জে ইউনিট ওয়ার্ড থেকে শুরু করে সর্ব জায়গায় যে স্বাগত মিছিল হচ্ছে তার অংশ হিসেবে আমরা আজকে হোয়ানকের 3 নম্বর ওয়ার্ডেও আমরা একটা স্বাগত মিছিল করেছি। আগামীকালও স্বাগত মিছিল হবে। আমি হোয়ানক ইউনিয়ন সহ মহেশখালীর যে 8টি ইউনিয়ন একটা পৌরসভা সকল মানুষকে জনসাধারণকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আগামী 2 তারিখ সোমবার নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যে নির্বাচনী জনসভা দাঁড়িপাল্লার সমর্থনে এই নির্বাচনী জনসভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি বাংলাদেশের মানবিক নেতা, যিনি আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপকার, যে সোনার বাংলাদেশ বিনির্মাণের রূপকার ডাক্তার শফিকুর রহমান, উনি আসবেন, প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন এবং আমরা সেই প্রোগ্রামে আমরা আমাদের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমানকে দাবি জানাবো মহেশখালী আগামী দিনের মহেশখালী গঠনে কি পরিকল্পনা যে আগামী দিনের সরকার নেবে, যে উন্নয়ন পরিকল্পনাগুলো যাতে আমরা দাবি জানাবো। সেদিন আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা দলে দলে মিছিলে মিছিলে স্লোগানে সেই সমাবেশকে সফল একটি সমাবেশ জনসভা হিসেবে আমরা সফল করব। সকলেই যোগদান করার আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে, আগামী 2 তারিখ কারা কারা আসতেছেন? আপনারা যে পোস্টার প্রচার করেছেন ওইখানে যে অতিথি আছে সবগুলো আমরা এখন মহেশখালী শুনলাম যে সবগুলো অতিথি আসতেছে না, কে কে আসতেছে একটু পরিষ্কার করলে ভালো হচ্ছে। ইতিমধ্যেই আমরা জেনেছি এখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি তো আসবেনই এবং আমাদের হামিদুর রহমান আজাদ ভাই থাকবেন, যে আপনার কী বলে যে রাশেদ প্রধান উনি থাকবেন এবং এখানে ডক্টর কর্নেল অলি আহমদ আসার কথা এবং খেলাফত মজলিসের মামুনুল হক আসার কথা। এটা আমরা এখানেও সম্ভাব্য আসবে এভাবেই আমরা আসি। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আশা করি ওনারা সকলেই একসাথে আমরা মঞ্চে পাবো ইনশাল্লাহ। মহেশখালী কুতুবদিয়ার সাবেক সাংসদ হামিদুর রহমান আজাদ উনি দাঁড়িপাল্লা নিয়ে মহেশখালী কুতুবদিয়ার যিনি এই আসন নিয়ে দাঁড়িয়েছেন। আপনারা মহেশখালীতে কতটুকু দাঁড়িপাল্লার এই ভোট কতটুকু আশা করতেছেন এবং আপনারা কতটুকু এগিয়ে যাচ্ছেন একটু আমাদেরকে একটু বিস্তারিত জানান। মহেশখালীতে টোটাল ভোট হচ্ছে 2,68,000, 2,68,000 বা 69,000। এখানে যতটুক ভোট কাস্ট হবে আমরা এই কাস্টিং ভোটের আমরা আশা করি 2/3 আমরা পাবো। আমরা মহেশখালী থেকে বিজয়ের হাসি হেসে আমরা কুতুবদিয়ায় পার হব। কুতুবদিয়ায় আমরা অধিকাংশ ভোট নিয়ে
আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কা জিতবে। হামিদুর রহমান আজাদ ভাইকে আমরা এমপি হিসেবে নির্বাচিত করব। মহেশখালী কুতুবদিয়ার মানুষ এভাবে মুখিয়ে আছে হামিদ ভাইকে 12 তারিখ ভোট দেওয়ার জন্য। নারী পুরুষ সকলেই মুখিয়ে আছে যে ভোট দেওয়ার সুন্দর একটি পরিবেশ যদি থাকে অবশ্যই ভোট দিতে যাবে। আমরা সরকার এবং প্রশাসনকে জানাতে চাই, আমরা অতীতের যে নির্বাচন, এই নির্বাচন থেকে সরে এসে বর্তমান সরকার যে একটি ক্রেডিবল অংশগ্রহণমূলক একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে, এটা আমরা আশাবাদী। আশা করি সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের জনগণ পাবে। আপনার